সবাই প্রজেক্ট করে দেখান, সবাই প্রজেক্ট করে দেখান, প্রজেক্ট করে দেখান। দেখেন সারিগুলো যোগ করে দিচ্ছি, তাই না? সব যোগ করে দিচ্ছি না? আচ্ছা, আমরা প্রথম থেকে আরেকটু দেখি। অনেকেই কনফিউশন আছে, অনেকে কনফিউশন, তাই না? আচ্ছা, এগুলো করতে দিলাম, করলাম, চাচ্ছি এখানে সাবমিট করব। ট্যাবের কাজ কি? ট্যাব কি? অনেকখানি ভাগা করে, দুই তিনটা সব আমাদের ট্যাব কি হচ্ছে অন্য করতে চলে যাচ্ছে, মানে সিলেক্ট চলে যাচ্ছে। না, ফাঁকা রয়েছে। জানি না আর এক্সেল থেকে অন্য কিছু যাওয়ার জন্য একবার থেকে ওভাবে যাওয়ার জন্য ট্যাব থেকে ব্যবহার করা হয়। এমএস ওয়ার্ডে তো হ্যাঁ, অনেকগুলো ফাঁকা করে দিলে আমার ট্যাব থেকে ব্যবহার করা হয়। এমএস ওয়ার্ডে সেটাও করা হয়। কিছুই হ্যাঁ, আমি সেটাও বলছি, কিন্তু অন্য সেলে যাওয়ার জন্য ট্যাব থেকে ব্যবহার করে। আবার পিছনে আবার যদি দেখে যায়, মানে মানে ব্যাক সাইডে দিলাম আমাদের ট্যাব দিয়ে কোনো ভিডিও আছে না, আবার যদি পিছনে আসে তাহলে শিফট ট্যাব দিয়ে শিফট প্লাস ট্যাব দুটো দিলে আবার এটা কালার আগে জায়গা থেকে আসে। মানে আগে সেল হলো যেটা দেখা যাচ্ছে সেটা আমাদের এরর কি আছে? ঠিক আছে, ফাঁকা করা লাগবে না, এমনি তুমি করো। ফাঁকা করা লাগবে পাঁচ করা না, পাঁচ আমি দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। আর মার্কস করা দেখাচ্ছে, তাই তো? দেখেন আমি কালকে মার্কস করা দেখাইছিলাম না, মার্কস দিয়ে কয়েকটা সেলকে একত্র করা, তাই না? কয়েকটা সেলকে একত্র করে একটা সেল তৈরি করা, তাই তো? আমি এখানে যে সেলগুলো আছে সবগুলো সেলকে একত্র করব। দেখেন সবার উপরে আপনাদের সবার এখানে লেখা আছে মার্কস সেল, এই কর্নারে লেখা আছে, আমার এখানে লেখা আছে, দেখেন মার্কস এন্ড সেন্টার, মার্কস এন্ড সেন্টার। আপনাদের দেখেন এখানে লেখা আছে মার্কস, দেখি তো আসলে কিনা লেখো ভাই, আমি তো শেষই করতে পারিনি এখনো। মার্কস এন্ড কাজ না করে যদি কালার করো তাহলে করবো কেমন? কালার করছি দেখছো আছে আগে সমান সমান, আর তুমি এর কাছে গেল বুঝতেছেন? মার্কস এন্ড সেন্টার আচ্ছা, আমি চাচ্ছি এই রেজাল্টগুলো হয়েছে এবার এটাই আসো এই রেজাল্টগুলো এখানে বের করুন। আমি আরো 5টা রেজাল্ট বের করতে চাচ্ছি। যাবে না। আরে ওইখানে সিলেক্ট ঠিক করতে আছে? হবে আমি চাচ্ছি এই এখানে রেজাল্টগুলো এই যে এখানে না বের এটা দিছি তো দেয়ার পরে প্লাস দিতে তাহলে হবে না। কিভাবে করবো? প্লাস এই যে সবাই একটু খেয়াল করে। তাহলে রেজাল্টগুলো কিভাবে বের করবো? প্রথমে কি করতে হবে? সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দিলাম, না প্লাস না প্লাস প্লাস হবে না প্লাস না। এবার ইসে করো সমান সেন্টারে, চিহ্ন দিলাম। আচ্ছা, আমার ব্যাখ্যাগুলো কি দেখা যায়? যে সমান চিহ্ন দিলাম, তারপর কি করবো? যোগ করবো না? আচ্ছা, আমি সাম না লিখে যোগ করবো। সাম আমরা তখন লিখবো, সাম যেটা দেখাইছে সবগুলোর উপর কি সমষ্টি হবে, তাই না? আলাদা করে কথা দেখেন, আমি একটু দিলাম, 135 ঠিক আছে? C5, C5, এটা কেন C5 দেখেন? আমরা এই C গুলো কি করে যে উপরে C লেখা আছে না, উপরে C আর ডান পাশে 5, তাই না? উপরে C ডান পাশে 5, তাহলে C5। আমরা সেলগুলো কিভাবে চিনবো? এরকম কি এটা একটু সময় আদেশ দিবেন, ঠিক আছে? C5, তাহলে আমরা কিভাবে, আমরা যদি বলি যে F10 সেলটাকে যোগ করেন, তাহলে আমরা সহজে চিনতে পারবো না। তারপর অনেকগুলো সেল, তাদের একটা নাম থাকতে হবে, তাই কোন নাম মাধবীলতা, তারপরে সখী নাম, ওদের এগুলো নাম দিবে, সেগুলো নাম দেওয়া যাবে? তারপরে আমি এতগুলো নাম কোথায় খুঁজে পাবো? এই জন্য দেখেন অনেকগুলো এখানে সেল দেওয়া আছে, অনেকগুলো কি সি বি ডি এভাবে দেওয়া আছে, আর নিচে কি সংখ্যাগুলো দেওয়া আছে। কেস তাহলে আমরা কি সেলগুলো আমরা চিনতে পারবো না? চিনতে পারবো না, তাহলে C5, আমরা কি যোগ এটা না ওটা না এটা CA, তারপর আবার যোগ মানে এই যে কেমন কাজটা করলো না এটা কিভাবে করলাম? না যোগ কি করলো ভাগা করলা হ্যাঁ, যে এটা যে মার্কস করলাম, মানে যে যে দাগগুলো এটা এখানে নাই। সিলেক্ট করে ওখানে চাপ দিলাম তো হ্যাঁ
দিলাম সাম লিখলে সংখ্যা আসবে আর সাম না লিখলে সাম এটা অনেক আলাদা ব্যাপার ঠিক আছে এন্টার দিলাম দেখেন কি আছে এটা হলো না তোমাকে কিভাবে দেখবেন হ্যাঁ যোগ করার ক্ষেত্রে যোগ দিব গুণ করার ক্ষেত্রে গুণ দিব সাপোজ আমি হ্যাঁ সাপোজ আমি চাচ্ছি এই ডেটাটার সঙ্গে 65 না এটার সাথে আমি কি করব বিয়োগ দেব এটাকে কি করব বিয়োগ দেব তাহলে আমি একটা সব নিয়ে নেই এই আগে এটা বের করলেন কিভাবে বিয়োগ আচ্ছা আগের ওইটা বের করলেন কিভাবে কোনটা যে আগে যে কাজটা হয়েছে এই যে ডাবল ক্লিক করলে চলে আসবে ডাবল ক্লিক করলে চলে আসবে আচ্ছা আমরা যোগ বিয়োগ কাজের আগে আমরা এর মানে আনুষঙ্গিক কিছু কাজ করে দেখি আমরা যোগ বিয়োগের কাজ একটু পরে দেখি কারণ কি আরো কাজ আছে আমি কালকে আগে বলছি যে খেলায় নামার আগে জানতে হবে আমার কি করলে জিততে হবে তাই না কি করলে জিততে পারবো আগে কি সেই বিষয়টা জানতে হবে না আর এটাও জানতে হবে আমার খেলাটা কিভাবে করতে হবে বল করতে হবে সে ঠিক আছে তাই তো কিন্তু আমার বলটা এমন ভাবে করতে হবে যেন ইসলাম মানে তাই না কিন্তু সেটা আমাকে জানতে হবে বল করার নিয়মগুলো আর মানে ইসলামের দিকে বল করিয়ে দিতে হবে হবে না চার হবে তো তাই হোক এই জন্য আমাকে আগে আনুষঙ্গিক কাজগুলো জানতে হবে তারপর আমরা যোগ দিয়ে আসি দেখেন আমরা সেলগুলো বড় ছোট করতে পারি তাই না সেলগুলো বড় ছোট করতে পারি তারপর তো দেখেন সবাই খেয়াল করবেন আমি চাচ্ছি এই সেলগুলোকে রং করবো দেখেন তাহলে ভিতরে যে কোনো একটা কালার দিলে কালার হয়ে যায় কিন্তু সেলগুলো কিন্তু মুছে দেয়নি সেলগুলো কি মুছে গেছে না সেলগুলো আমি যদি মার্চ না করি তাহলে কি সেলগুলো মুছবে না একটা আলাদা সেল না আর যদি সবগুলো আমি মার্চ করি তাহলে কি আলাদা হবে একত্র হয়ে যাবে এখন দেখেন একটা সেল না মার্চ এবং দেখেন রং করলে দেখা যাচ্ছে মার্চ হয়ে গেছে আসলে মার্চ হচ্ছে না যদি আমি মার্চ না করি তাহলে দেখেন রংটা করে দিলাম ঠিক আছে আমি আছে এই এখানে অনেকগুলো সেল আছে টেবিল আছে তাই না আমি তো আছে টেবিলটা ভালোভাবে দেখা যায় না সুতরাং কি করছি আমি চারপাশে বর্ডার দেব দেখেন এইগুলোকে একটা বর্ডারগুলো কালো করে আছে না তারপর হচ্ছে আমি এখানে আমার সাপোজ এখানে কি আছে এ তারপরে বি তারপরে সি বি তারপরে এ তারপর দেখেন মাঝখানে দুটো লেটার নাই তাই তো দুটো লেটার নাই তারপরে আমি অনেকগুলো অঙ্ক করে ফেললাম মাঝখানে দুটো রো নাই তখন কি আমি ওগুলো সবগুলো কেটে দেবো না তখন আমার কি করতে হবে নতুন একটা রো নিতে হবে না নতুন একটা রো নিতে হবে রোটা নেওয়ার জন্য প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে কোথায় নেব বি তারপর কি সি না তাহলে এখানে সিতে হবে না এর জন্য আমি কি করতে হবে একটা রো নিতে হবে আগে রোটা নেওয়ার জন্য এখানে আমি সিলেক্ট করে তারপর একটা ইনসার্ট যদি দেই হয়ে যাবে ইনসার্ট দিলে একটা রো সৃষ্টি হলো তাই না হ্যাঁ 14 নাম্বার মাঝখানে একটা রোড সৃষ্টি করে আমার আগে ডাটাগুলো ডাটায় মানে যেরকম অবস্থা দরকার সেরকম থাকলো আমি মাঝখানে কি একটা সেল যোগ করে সেখানে ঢুকি ঠিক আছে কোনটা বর্ডার আচ্ছা আমি যতটুকু বর্ডার নিব ততটুকু আগে কি করতে হবে সিলেক্ট করতে হবে সাপোজ আমরা চেঞ্জ করে বর্ডার নিব এই এতটা সিলেক্ট করার পরে এই যে দেখেন
বোর্ড আন্ডারলাইন, হ্যাঁ, আর নিচে লেখা আছে বর্ডার, দেওয়া আছে না, বর্ডার আছে, সেখান থেকে যদি আপনি অল বর্ডার চান তাহলে অল বর্ডার হবে, আর যদি চান না শুধু আউটসাইড বর্ডার থাকবে আউটসাইড বর্ডার। হ্যাঁ, যদি আপনি নো বর্ডার দেন, যে আমার বর্ডার দরকার নাই, তাহলে নো বর্ডার। স্যার আমি ওই এর কলামে লিখে ফেলছি, এখন ওই এ কলামটা কি করে বাঁধবো? কোনটা? এ কলাম। এ কলাম, মানে আমি এটা লিখে ফেলছি, আপনি কি চাচ্ছেন মানে ডিলিট করবেন? মানে ওই এ কলামটা বাদ দিয়ে আমি ওই লেখাটা বি কলামে আনবো। এই কলামে রাখবেন, এ বি কলামে আনবো এর থেকে। আচ্ছা আমি বলি, আবার এই কলামে লিখছেন, তাই না? এখানে কোনটা? উপরে রং দেওয়া আছে না, শেডিং, ওয়ার্ডে দেখছেন না যেভাবে রং করলাম ঠিক সেভাবে। এটা টেবিল বর্ডার দিলাম, এই দেখেন বইটিতে লিখে আন্ডারলাইন, চার পাশে বর্ডার দেওয়া আছে না, দেখেন তো বর্ডার দেওয়া আছে, এখান থেকে অল বর্ডার দিলাম, সবগুলো বর্ডার হয়ে যাচ্ছে। আপনার আপনার প্রশ্ন নাই, এই লেখাটা বি কলমে আনবে এই কলমটা বি কলমে আনবে না, লেখাটা? লেখাটা সাপোজ এই লেখাটা আপনি এখানে নেবেন, তাই তো? হ্যাঁ, ওইটা আবার নিচে লিখবে আচ্ছা, এখানে টেক্সট দিলাম, কোথায় লিখবেন? বিতে। বিতে, এখানে লিখবেন, তাই তো? কন্ট্রোল বি, কাট করে পেস্ট করলাম, বুঝলাম না। কাট করে পেস্ট করলাম, কাট করে দিলেন না? হ্যাঁ 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 হ্যাঁ, কাট করে পেস্ট করলাম। আর ওটা কি ওই লেখাটা যে ঘরে আনবো সেই ঘরে যে কাট করে হ্যাঁ। পেস্ট করতে হবে? কপি পেস্ট করেন না, হ্যাঁ। প্রথমে কপি করেন, তারপরে যেখানে রাখবেন সেটা সিলেক্ট করেন, তারপরে কন্ট্রোল ভি দেন, তাই না? আমি তো তাই করলাম, আবার আবার একটু দেখাবো। আচ্ছা আমি এই লেখাটাই আবার কপি করলাম, কন্ট্রোল সি, আমি চাচ্ছি এই যে এই 7 কলমে রাখবো, এই 7 কলমে রাখবো, এখানে কন্ট্রোল ভি চলে আসছে। ওটা মুছতে যাবে, আমি হ্যাঁ আমি যেটা ডিলিট করে দিতে পারবো। আচ্ছা সাপোজ আমি চাচ্ছি ডি এর পরে ই, তাই না? এখানে এই কলামটা নাই, তাই তো? ডি এর পরে বি আনো, এর পর বি আনো। আচ্ছা এরপরে বি, এটা তো আমি ডি লিখলাম, এবারে ডি এর পরে ই থাকলে ই কলামটা নাই, এজন্য আমি আগে প্রথমে দেখেন, আমি যদি উপরে দেই একটা এরো চিহ্ন দেয়, এই এরো চিহ্ন মানে কি আপনার যতটা রো আছে, যতটুকু রো আছে ততটুকু মধ্যে এই রোটা দেখাবে, এই কলাম না, কলাম কিনা, এই যত বড় কলামটা সম্পূর্ণই কি সিলেক্ট হয়ে আছে, আর যদি আমি এতটুকু দেই তবে কি, এবার যতটুকু দেই ততটুকু হবে, সম্পূর্ণটাই হবে হবে না। আর আমি যদি এটা এরো চিহ্ন মাধ্যমে দেই, আর যতক্ষণ যাবেন ততক্ষণ পর্যন্ত কি মানে শেষ পর্যন্ত এটা নির্দেশ করে। হ্যাঁ হ্যাঁ, আর দেখেন তাহলে আমি কি চাচ্ছি, এর পর একটা কলাম হবে, সিলেক্ট করলাম, তারপরে ইনসার্ট, এখানে ইনসার্ট আছে না? আচ্ছা আমি কালকে কলাম রো ইনসার্ট করে দেখাইছি না? দিয়ে করে তাহলে হ্যাঁ এর জায়গায় হবে না, তাহলে ইনসার্ট হ্যাঁ, আর ওই সি এর পরের ওইটা কাটতে হবে কি? কোনটা? এটা কেটে দিবেন সাপোজ, তাই তো? এটাকে সিলেক্ট করবেন, ডিলিট সেট, রাইট বাটন প্রেস করলে দেখবেন ডিলিট লেখা আছে, ডিলিট কলাম, ডিলিট রো, এরকম দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এবার একটু প্র্যাকটিস করেন, এরকম সেলগুলো আনেন, ডিলিট করেন, ছোট করেন, বড় করেন, তারপরে টেবিল দেন, রং করেন, এই কলামটা আনলেন কি? আগে সিলেক্ট করে ডিলিট দিবেন, সিলেক্ট করে ডিলিট দিবেন। আমি চাচ্ছি এই কলামটাই বাদ দিব, তাই না? এই কলামটা বাদ দিব, ডিলিট। দাঁড়াও, মাঝখানে যে একটা কলাম ঢুকাবো সেটা আবার একটু দেখ। তাহলে এই যে আমি এই যে মাঝখানে সাপোজ ডি এ সি, আমি চাচ্ছি ডি এর পর একটা কলাম থাকবে, ডি এর পর একটা কলাম থাকবে না, এটাই তো বলতেছেন। আচ্ছা এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে? এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন প্রেস করে দেখেন ইনসার্ট আসে,
অথবা এই যে উপরে ইনসার্ট লেখা আছে আচ্ছা না ইনসার্টে দেবো ডিলিট দিলে কি কোথায় গেল যদি প্রয়োজন হয় ইনসার্ট করবে যদি প্রয়োজন না হয় ডিলিট দিবেন হইছে তোরা ইনসার্টে দাও চলে আসছে আর আপনার পেপারের পেজে মাউসটা ভালো কাজ করে প্লাস কারণ ওটা আলোতে চলে তাই না এখন কাজ করে আপনারা করতেছেন এটা বড় বড় হচ্ছে না বড় কেন করে দিব এই করতে পারতে কি কথা ছিল এখানে তো ভুল একটা জানে না সার্ভিস কি ও এই গাড়ির আমার তো যে জিনিসটা বলো তো যে প্রথম অক্ষর বড় হবে সবগুলো ছোট হবে আবার সবগুলো বড় হবে শেষের অক্ষরটা বড় হবে সবগুলো ছোট হবে শেষের অক্ষরটা বড় হবে কি কি বলো সেন্টেন্স কেস সেন্টেন্স কেস এটা তো কয় প্রকার 4 প্রকার 5 প্রকার সেন্টেন্স কেসটা হলো কি হ্যাঁ ওই সেন্টেন্সের ভিতরে ধরো তোমার একটা লেখা ওই সেন্টেন্স দিলে তোমার সবগুলো বড় হয়ে যাবে কিন্তু আমরা তো সবগুলো বড় হতে লিখব না সংজ্ঞা তো স্যার রুম করে বলে না যে এইটা মানে এইটা পাঁচ প্রকারই তো হ্যাঁ এইটা দিলাম দিয়া দি লিখতে কই ডিলিট হচ্ছে যে সিলেক্ট ডিলিট কলম ডিলিট করবো আমাকে দাও হইল না ওকে দিছি এটা দিলাম আর এটার ভিতরে আর একটা দিব সেটা হচ্ছে প্রথমে এই এক হচ্ছে এই এক হচ্ছে সংখ্যা বানাবে না 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 জানো না জানো না রেডি এক মিনিট কি করবে তুমি শিট ইনসার্ট কি করলাম কি নেই যদি পেজ কি করতেছো তুমি সব হইল না কি কেন করবা এটা রে পেস্ট করবো এটা আমি তো এটা শিখিনি কপি করছি হ্যাঁ এখান থেকে এখন আমি এখানে এটা পেস্ট করবো এতগুলো কপি হয় এটা এরকম হয়ে গেছে কন্ট্রোল এস দিলে হতো আর কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলে হতো দেখি এটাই আমি এই জায়গা কপি করি কিভাবে করছে এইটা কিভাবে করছে আইরিন এটা কিভাবে কপিতে দাও এটার উপরে দিতে হবে
ওই যে দেখাইতেছে